সনাতন ধর্মে প্রতিটি সম্পর্কের সীমা নির্ধারণ করা আছে, যেমন মাতা পিতার সম্পর্ক, মাতা পুত্রের সম্পর্ক, পিতা কন্যার সম্পর্ক। এই সমস্ত সম্পর্ক এমন একটা সম্পর্ক যার সমতা বজায় রাখা প্রতিটি মানুষের কর্তব্য। কিন্তু আপনি কি জানেন, পুরাণে এমন একটি ঘটনার বর্ণনা পাওয়া যায় যেখানে এক পিতা তার নিজের কন্যার সাথেই বিবাহ করেছিলেন। আসুন তাহলে জানা যাক কে ছিলেন সেই পিতা, যে একজন জ্ঞানী ঋষি হওয়ার পরেও তার নিজের কন্যার সাথে বিষয় ভোগ করতে হয়েছিল। আর এর পেছনের রহস্যই বা কি ছিল। তো নমস্কার সবাইকে, আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই কাহিনীটি সপ্ত ঋষির সঙ্গে সম্পর্কিত, ঋষি আগস্ত্যের সাথে জড়িত একটি কাহিনী। পুরাতন ধর্মগ্রন্থে বর্ণিত একটি কথা অনুসারে একবার ঋষি আগস্ত্য স্বর্গলোকের যাত্রা সম্পন্ন করে মর্ত্যলোকের দিকে তিনি প্রস্থান করেছিলেন। তখন তিনি পথে কিছু গাছের ডালে কিছু বৃদ্ধদের উল্টো ঝুলে থাকতে দেখতে পেলেন। এই দৃশ্যটি দেখে ঋষি আগস্ত্য অনেকটা অবাক হয়ে গেলেন, আর তার মনে এটা জানার জন্য জিজ্ঞাসা তৈরি হলো, এই বৃদ্ধ মানুষেরা কারা, আর কি পাপের জন্য তারা এইভাবে উল্টো ঝুলে আছেন। নিজের মনের জিজ্ঞাসাকে শান্ত করার জন্য মহর্ষি আগস্ত্য তাদের কাছে এগিয়ে গেলেন এবং সেই বৃদ্ধদের তিনি জিজ্ঞাসা করলেন, হে পুণ্যাত্মা, আপনারা কারা, আর কেনই বা এইভাবে ঝুলে আছেন? আপনাদের এই দশা কি পাপের কারণে হয়েছে? ঋষি আগস্ত্যের প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধরা বললেন, হে বৎস, আমরা তোমারই পূর্বপুরুষ, তোমার একটা পুত্র প্রাপ্তি হোক, এই মনোকামনায় আমরা এই গাছে উল্টো ঝুলে আছি। যদি আমাদের মনোকামনা পূর্ণ হয়ে যায় তাহলে আমরা এই কষ্টের থেকে মুক্তি পাবো, তখন আমাদের পূর্ণ ফলের বৃদ্ধি হবে, তারপর আমরা আমাদের পাপের থেকে মুক্তি পেয়ে যাব, আর তখনই আমরা স্বর্গের জন্য যাত্রা শুরু করতে পারবো। নিজ পূর্বপুরুষের কাছে এই অভিশাপের ব্যাপারে শুনে ঋষি আগস্ত্য তাদের মুক্তি দেওয়ার জন্য পুত্র প্রাপ্তির কথা ভাবলেন এবং তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বললেন, হে পূর্বপুরুষগণ, আমি অবশ্যই আপনাদের মুক্তির জন্য একটা পুত্র প্রাপ্তি করব। এই কথা বলার পর ঋষি আগস্ত্য তার আশ্রমের দিকে চলে গেলেন। পরের দিন থেকেই তিনি তার নিজের জন্য একজন সর্বোত্তম জীবন সঙ্গিনীর খোঁজ করতে শুরু করলেন। অনেক খোঁজার পরেও তিনি এমন কোনো কন্যা খুঁজে পেলেন না যাকে তিনি জীবন সঙ্গিনী করতে পারেন। এরপর ঋষি আগস্ত্য সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এমন একটি কন্যা নির্মাণ করবেন যে সৌন্দর্য আর বুদ্ধিতে পরিপূর্ণ হবে। সেই কন্যার উৎপত্তির জন্য ঋষি আগস্ত্য বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পশু পাখি, জীবজন্তু, ফুল, গাছপালা, লতাপাতার সমস্ত রং গুণকে তিনি একত্রিত করতে লাগলেন। যেমন হরিণের থেকে চোখ নিলেন, চিতার থেকে নিলেন হৃদয়, শরীরের দৈহিক গঠনের জন্য নারকোল গাছের দৈহিক গড়নকে ব্যবহার করলেন, গলার রচনা করার জন্য হাঁসের ব্যবহার করলেন, পাখনার থেকে কোমলতা, ফুলের থেকে সুগন্ধ নিয়ে তিনি তার শরীরে প্রবেশ করালেন। আর এইভাবেই ঋষি আগস্ত্য তার কল্পনার অনেক কাছে পৌঁছে গেলেন। তখনই ঋষি আগস্ত্যের নজর বিদর্গ নগরের রাজার ওপর পড়ল। বিদর্গের রাজা তার স্ত্রীর সঙ্গে পুত্র প্রাপ্তির জন্য ভগবানের সামনে প্রার্থনা করছিলেন, কারণ তখনও পর্যন্ত তারা নিঃসন্তান ছিল। তাদের অবস্থা দেখে ঋষি আগস্ত্য সিদ্ধান্ত নিলেন, আমি আমার এই কন্যাকে বয়স্ক রূপ না দিয়ে একটা শিশু রূপে উৎপন্ন করি। এই কন্যা লালন পোষণ করে এই রাজারও তখন মনোবাসনা পূর্ণ হবে। ঋষি আগস্ত্যের ইচ্ছার কারণেই সেই কন্যার উৎপত্তি একটি শিশু রূপে হলো। যেহেতু এই কন্যার উৎপত্তির জন্য অনেক গাছপালা, অনেক পশু পাখি প্রাণীর ক্ষতি হয়েছিল, তাই এই কন্যার নাম লোপামুদ্রা রাখা হলো। আপনাদের বলে রাখি, লোপার অর্থ হানি আর মুদ্রার অর্থ হয় শরীর। এরপর অনেক সময় চলে গিয়েছিল, লোপামুদ্রাও ছোট থেকে বড় হয়ে গেছিল। লোপামুদ্রার পিতা তখন তার বিবাহের জন্য ভাবছিলেন। এমনই একদিন ঋষি আগস্ত্য তার রাজ্যে আসলেন। মহর্ষি আগস্ত্যকে রাজমহলে দেখে বিদর্গের রাজা তাকে সম্মান জানিয়ে প্রণাম করলেন এবং বসার জন্য তাকে উপযুক্ত আসন দিলেন। এরপর তাকে জিজ্ঞাসা করলেন, মহর্ষি, আপনি দয়া করে বলুন আপনি কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তখন মহর্ষি আগস্ত্য রাজাকে বললেন, হে রাজন, আমি আপনার পুত্রীর হাত আমার জন্য চাইতে এসেছি। মহর্ষির কথা শুনে রাজা এবং রানী দুজনেই চমকে গেলেন এবং অনেকটা অবাকও হলেন। আমরা আমাদের পুত্রীকে যে রাজসুখের সঙ্গে বড় করেছি তাকে একটা যোগীর হাতে কিভাবে দান করব? কিন্তু তাদের মনে কোথাও না কোথাও ভয়ও কাজ করছিল। যদি তারা আগস্ত্য মুনির এই প্রস্তাবকে ফিরিয়ে দেন তাহলে
তাহলে তিনি রেগে গিয়ে তাদেরকে অভিশাপ না দিয়ে দেন। এই ভয়ের কারণেই ঋষি আগস্ত্যের সঙ্গে তারা তাদের কন্যার বিবাহ স্বীকার করে নেন। এরপর অনেক ধুমধামের সাথে ঋষি আগস্ত্য আর লোপামুদ্রার বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের পশ্চাৎ ঋষি আগস্ত্য লোপামুদ্রাকে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। আশ্রমে পৌঁছে তিনি লোপামুদ্রাকে বললেন, হে সুন্দরী, এখনো পর্যন্ত তুমি রাজসিক সুখকেই দেখে এসেছো, কিন্তু এখন তোমাকে এই সমস্ত সুখ ত্যাগ করে এখানেই থাকতে হবে। যে সমস্ত অনেক দামি উপহার এবং পোশাক তুমি মহল থেকে নিয়ে এসেছো সে সমস্ত কিছুর ত্যাগ করতে হবে এবং একজন তপস্বিনীর মতো তোমাকে এখানে থাকতে হবে। লোপামুদ্রাও তেমনটিই করলেন। তার স্বামীর সমান সেও সমস্ত ধর্ম আচরণ করতে লাগলো। দুজনারই দুজনের প্রতি অনেক প্রেম আর স্নেহ ছিল। যেখানে ঋষি আগস্ত্য ধ্যানে মগ্ন থাকতেন সেখানে অন্যদিকে লোপামুদ্রা তার স্বামীর সেবায় ব্যস্ত থাকতেন। একদিন লোপামুদ্রা আশ্রমের পাশেই একটি নদীতে স্নান করছিলেন। ঠিক তখনই আগস্ত্য মুনির নজর লোপার উপর পড়ল। সেই সময় লোপা সাক্ষাৎ দেবী লক্ষ্মীর মতো লাগছিল। তার সেই সৌন্দর্যে ঋষি আগস্ত্য কামাতুর হয়ে তার কাছে গেলেন এবং লোপাকে বিষয়ভোগ করার ইচ্ছা প্রকাশ করলেন। তখন লোপামুদ্রা বলল, হে স্বামী, আপনি অবশ্যই আমাকে আপনার ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু আমারও একটি ইচ্ছা আছে। আমি আমার পিতার গৃহে যেমন পালঙ্কে শুয়ে রাত কাটাতাম ঠিক একইভাবে আমি আপনার সঙ্গেও পালঙ্কে শুয়ে সমাগম করতে চাই। লোপামুদ্রার এমন ইচ্ছার কথা শুনে ঋষি আগস্ত্য লোপামুদ্রাকে বললেন, হে প্রিয়া, তুমি যেমন ইচ্ছার কথা প্রকাশ করলে আমি একজন ঋষি হয়ে কিভাবে তার ব্যবস্থা করব। তখন লোপামুদ্রা বলল, স্বামী, আপনি এমন কেন বলছেন? যদি আপনি চান তাহলে তপস্যার বলে আপনি এই সবকিছুর নির্মাণ করতে পারেন। কিন্তু আগস্ত্য মুনি লোপামুদ্রার এই কথায় আপত্তিকর ভাবে বললেন, হে প্রিয়া, এমনটি করলে আমি আমার তপস্যার বল নষ্ট করে ফেলবো। তুমি আমার সামনে এমন কোনো মনের ইচ্ছা প্রকাশ করো যেটা পূরণের জন্য আমার তপস্যায় কোনো বাধা না আসে, সাথে সাথে তোমার মনের বাসনাও পূর্ণ হয়ে যায়। আগস্ত্য মুনির অনেক বোঝানোর পরেও লোপামুদ্রা মানল না। সে একই কথা বলে চলল, যদি সমাগম করতে হয় তাহলে পালঙ্কেই আমি করব। লোপামুদ্রার সামনে হার স্বীকার করে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য তিনি বনের দিকে প্রস্থান করলেন এবং তিনি চলতে চলতে সে সময়ের সবথেকে বড় ধনী শাসক রাক্ষস রাজ ইতুয়ালের কাছে পৌঁছালেন এবং রাজা ইতুয়ালকে ঋষি আগস্ত্য তার সমস্ত মনের কথা বললেন। রাজা ইতুয়ালও তার সমস্ত মনের কথা শোনার পর যথাসম্ভব দান করলেন। এরপর যখন এই সমস্ত দান নিয়ে ঋষি আগস্ত্য তার আশ্রমে এসে পৌঁছালেন তখন লোপামুদ্রা তার নিজের ইচ্ছা পূরণ হতে দেখে অনেক প্রসন্ন হলেন এবং ঋষি আগস্ত্যের সঙ্গে সমাগম করলেন। এই দুজনার সমাগমের ফলে 7 বছর পরে একটি কন্যার প্রাপ্তি হয়েছিল, যে কন্যা আগে গিয়ে মহান বিদ্যামান ধৃষু নামে পরিচিত হয়েছিল। এরপর ঋষি আগস্ত্যের পূর্বপুরুষরা অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলেন এবং তারাও তখন তাদের মনোবাঞ্ছিত লোকে পৌঁছে গেলেন। গরুড় পুরাণেও বলা হয়েছে, পূর্বপুরুষেরা তখনই মুক্তি পায় যখন তার পৌত্র বা পৌত্রীর সন্তান প্রাপ্তি হয়। আশা করব ঋষি আগস্ত্য এবং তার কন্যার বিষয় ভোগ করার ইচ্ছার কারণ আপনারা বুঝে গিয়ে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।